আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আজ ৩১শে জানুয়ারি 2025 শুক্রবার। বাংলাদেশের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা, দোহার উপজেলা এবং মানিকগঞ্জ জেলার একাংশ নিয়ে বারাখালী.com এবং সম্মিলিত প্ল্যাটফর্ম। আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশের ঢাকা জেলার বা ঢাকা বিভাগের তাফসিরুল কোরআন মাহফিল আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব ঘোষণা দিয়েছেন যে তিনি প্রত্যেক বিভাগে বা জেলায় একটি করে সম্মেলন করবেন, তাফসিরুল মাহফিল করবেন। সেটি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এটা ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী গ্রামে হবে। আমরা এই সম্পর্কিত আপনাদের সকলের কাছ থেকে কিছু পরামর্শ আহ্বান করছি এবং আপনাদের এই মাহফিল নিয়ে কি ভাবনা, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আশা করি আপনার ভাবনাটা আমাদের সঙ্গে শেয়ার করবেন এবং কোনো রকম ক্ষুদ্রতম পরামর্শ দিয়েও যদি এই বৃহৎ আয়োজনকে একটু সহযোগিতা করা যায়, তাহলে আমার মনে হয় এটি খুবই ভালো হবে এবং উত্তম কাজ হবে। আপনার ক্ষুদ্রতম পরামর্শ এটি একটি সাদাকা। মাহফিল কমিটি এবং সংশ্লিষ্ট লোকজন দিনরাত মাহফিলের এই বিশাল আয়োজন নিয়ে তারা দিনরাত পরিশ্রম করছেন। মাহফিলের বিভিন্ন প্যান্ডেলের কাজকর্ম চলমান আছে। আমরা বারাকলি.com এবং সম্মিলিত প্ল্যাটফর্মে যেখান থেকে যত পোস্ট আসছে সম্পর্কিত কাজের অগ্রগতি নিয়ে আমরা সেগুলো শেয়ার করার জন্য চেষ্টা করছি। আমাদের মডারেটর লুৎফর রহমান ভূঁইয়া নিয়মিতই সেখান থেকে আপডেট দিচ্ছে। পাশাপাশি অন্যান্য অনেক ভাইয়েরাও তারা বিভিন্ন পেজে এই মাহফিলের প্যান্ডেলের কাজকর্ম চলমান নিয়ে এবং সর্বশেষ আপডেট নিয়ে তারা ফেসবুকে যে পোস্টগুলো দিচ্ছেন, আমাদের চোখে পড়া মাত্র আমরা সেগুলো বারাকলি.com এবং সম্মিলিত প্ল্যাটফর্মের পেজেও শেয়ার করছি। আশা করি আপনারা সর্বশেষ ইনফরমেশন সেগুলো নিয়ে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। আমরা গত শুক্রবারে একটি লাইভ অনুষ্ঠান করেছি। সেখানে মাহফিল কমিটির সম্মানিত সভাপতি জনাব শাহজাহান শিকদার ভাই, আমাদের সিনিয়র সহসভাপতি বারাকলি হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব হারুন রশিদ স্যার সহ অন্যান্যরা যুক্ত হয়েছিলেন এবং তাদের পক্ষ থেকে আমরা মোটামুটি সব বিষয়ে মাহফিলের অ্যাক্টিভিটিস এবং তাদের কি পরিকল্পনা, কোথাও কোনো আহ, সমস্যা এখনো তারা ফিল করছেন কিনা এবং আমজনতার যে পরামর্শ সেগুলো আমরা তাদের কাছে উপস্থাপন করেছি। এবং আমরা দেখেছি যখনই কেউ কোনো প্রশ্ন করেন আমাদের কোনো একটি পোস্টের নিচে, আমরা যখনই সেটি বিবেচনার জন্য সৌদি হারুন স্যার বা শাহজাহান শিকদার ভাই বা কাদের ভাইকে আমরা অ্যাটেনশন করি যে আপনারা এর সঠিক জবাবটি দেন, মোটামুটি খুব দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু তারা সেটি রিপ্লাই দিয়ে থাকেন। তো মাহফিল কমিটিকে আমি ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই শ্রমকে, তাদের এই চেষ্টাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং তাদেরকে যেন উত্তম রিওয়ার্ড দান করেন। দীর্ঘদিনের আহ, প্রয়াস শেষে আমাদের এই মাহফিলের যে আয়োজন আগামী ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই মাহফিল। আশা করি আহ আপনারা সকলে সেখানে দলে দলে যোগদান করবেন এবং মাহফিলকে সার্থক মণ্ডিত করে তুলবেন ইনশাআল্লাহ। আমরা জানি যে মিজানুর রহমান আজহারী সাহেবের যে মাহফিলগুলোই হয় সেখানে ১০ লক্ষ, ১২ লক্ষ, ১৫ লক্ষ, ২০ লক্ষ মানুষ উপস্থিত হয় সেখানে। তো আমাদের এই অঞ্চলেও আমরা জানি যে আমাদের প্রচার প্রচারণা যথেষ্ট হয়েছে এবং সর্বশেষে কিন্তু মিজানুর রহমান আজহারী সাহেবের নিজের ভেরিফাইড পেজ থেকেও তিনি সাধারণত একদিন আগে তিনি একটি ঘোষণা দেন যে আগামীকাল আমি অমুক আহ, জেলার অমুক মাহফিলে থাকবো। তো তার সেই ঘোষণার মাধ্যমেও কিন্তু সবাই জেনে যাবে ইনশাআল্লাহ এবং চারপাশের মানুষজন কিন্তু আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি যে এই মাহফিলের সারা দেশ থেকে আগত মানুষজন আসবে, আমরা তাদেরকে স্বাগত জানাবো ইনশাআল্লাহ। আমি দেশে এবং প্রবাসী সকলকে অনুরোধ জানাই যে আমাদের এই পেজে আমরা লিংক দিয়ে রেখেছি। আমি চেষ্টা করব অনুষ্ঠান চলাকালীন সময় এই লাইভের নিচেও আমাদের লিংকটি দিয়ে রাখবার জন্য। আপনারা যদি সুযোগ হয় আপনারা যুক্ত হয়ে দুটি কথা বলতে পারেন অথবা মন্তব্য পাঠিয়ে মাহফিলের এই ম্যানেজিং কমিটিতে যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আশা করি তারা আপনাদের এই প্রশ্নের উত্তর দেবেন এবং যদি সম্ভব হয় আলোচনায় যুক্ত হবার জন্য সেটিতেও আপনারা করতে পারেন। আমরা চেষ্টা করবো অল্প সময়ের জন্য আপনাদেরকে লাইভে যুক্ত করবার জন্য। আমি বিনয়ের সঙ্গে আহ, আপনাদেরকে আরেকটি বিষয় আপডেট করতে চাই যে আমাদের বিভিন্ন পোস্টে আমরা দেখেছি কোনো কোনো সময় একজন দুজন বা আহ, অল্প কয়েকজন লোক তারা কখনো কখনো বলতে চেয়েছেন যে বিশাল আয়োজনের এই মাহফিল এত এত টাকা খরচ করে এর সার্থকতাটা কোথায়, অথবা এর প্রয়োজন আছে কিনা, অথবা কি লাভ, অথবা অমুক জায়গায় এটা হয়েছে এটা, মানে এরকম প্রশ্ন আমরা বিভিন্ন অনুষ্ঠানে, শুধু এরকম এই আয়োজন বলে না, যে কোনো অনুষ্ঠানে স্বাভাবিকভাবে দুজন চারজন মানুষজন থাকে তারা প্রশ্ন তুলেন।
অনেক সময় আছে তারা না বুঝে করেন, অনেক সময় আছে তারা বুঝে করেন, অনেক সময় আছে তাদের হয়তো জ্ঞানের পরিধি সকলের এক সমান নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জনকে বিভিন্ন আহ, লেভেলের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। অতএব আমরা প্রত্যেকের প্রশ্নকে আমরা স্বাগত জানাই, এবং আমার মনে হয় যে কারো প্রশ্নের উত্তর যদি আমরা যথাযথভাবে দিতে পারি, তাদেরকে কনভিন্স করা সম্ভব। আমাদের সকলের দৃষ্টিভঙ্গিও কিন্তু একরকম নয়। আমার মনে আছে 1980-র দশকে বা আই থিংক 1985 অথবা 90 পর্যন্ত হবে, আমাদের এই অঞ্চলে বিভিন্ন বাজারে যাত্রাপালা হতো। আহ, বাজারের মাঝখানে অথবা কোনো একটা খালি জায়গায়, সেখানে বিশাল মঞ্চ করে এবং চারপাশে মলিবাসের বেড়া বলতো, অথবা এক ধরনের ছালা বা চাটাই টাইপের এরকম বিছায় দেওয়া হতো, অথবা চারপাশ দিয়ে ঘেরা করা হতো। খুব স্বল্প মূল্যে টিকিট দিয়ে এই যাত্রাপালায় আমাদের এলাকার মুরব্বীরা, চাচারা, যুবকরা সবাই সেখানে যেত। মনে হয় বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে হতো, এবং অশ্লীল নৃত্য থাকতো সেই যাত্রাপালার পাশাপাশি। ভাড়াটে করা লোকজন নিয়ে আসা হতো। আহ, এগুলো প্রায় প্রতিটা বাজারেই, বোয়ালি বাজার বলেন, শিকারিপাড়া, বারোয়াখালী, দাউদপুর, আমার মনে হয় ওই যাত্রাপালার ওই সংঘ অথবা অমুক সংঘ দূর থেকে আসতো তারা। হয়তো বারোয়াখালীতে হতো, হয়তো কথার কথা ধরেন 15 দিন বা 21 দিন, তারপরে তারা আবার আরেক বাজারে যেত, এরকম করে করে। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, সেগুলো কিন্তু এখন আর আমাদের চারপাশে এখন হচ্ছে না। এবং এই যে যে হচ্ছে না, এই না হওয়ার পেছনে নিশ্চয়ই এই তাফসির মাহফিলগুলোর আয়োজনের একটা বিশাল ভূমিকা আছে এর পেছনে। আমরা সকলেই জানি যে বড়রা তাফসিরুল কোরআন মাহফিল, শিকারিপাড়া তাফসিরুল কোরআন মাহফিল, বারাখালী তাফসির মাহফিল, এবং চারপাশে কিন্তু বিভিন্ন আহ, মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক, ইউনিয়ন কেন্দ্রিক এই তাফসির মাহফিলগুলো মাধ্যমে মানুষ, আমরা সচেতন হয়েছে যে এই অশ্লীল, এই যাত্রাপালা এগুলো হওয়া উচিত নয়। সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং এই বন্ধ হওয়ার পিছনে অন্যান্য অনেকগুলো কারণ আছে। মানুষের সচেতনতা বোধ বেড়েছে, মানুষের লজ্জা বোধ বেড়েছে। আগে সেই যাত্রাপালায় দেখতাম যে মানুষটাকে আপনি কাল সকালেও দেখবেন, এ, মুরব্বী বলেন, যুবকরা বলেন, তারা সেই খোলা ময়দানে চারপাশ ঘিরে, যে চাচা এই অশ্লীল নৃত্য দেখছেন, পাশাপাশি যুবক ছেলেটাও হয়তো দেখছে। এটা এখনকার সমাজে এটা কল্পনাও করা যায় না যে আবার কোনো একটা সময় সেই যাত্রাপালা আমাদের মাঠগুলো দখল করবে। পাশাপাশি চারপাশের ইউনিয়নগুলোতেও দেখেন যে কোনো কোনো মাঠ, আহ, এই তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল এগুলো যদি না হতো, কোনো কোনো সময় দেখা যেত গান বাজনা, তারপরে ওই যে কমলা রঙের আহ, এক ধরনের কাপড় পরে আসা কিছু মানুষ, বয়াতির নাম দিয়ে তারা গান টান করে ঢাকা থেকে, বা আহ, অশ্লীল ধরনের গান বা কথামালা দিয়ে তৈরি সেই নাটকের মতো, গানের মতো, এগুলো বিভিন্ন মাঠ তারা দখল করে রাখতো। এই মাহফিলগুলোর কারণে কিন্তু ওইগুলো একরকম দূর হয়, এবং মানুষের মধ্যে সচেতনতা বোধ তৈরি হয়। এটা একটা পজিটিভ দিক। এর বাইরে দেখেন এখনো পর্যন্ত আমাদের চারপাশে যেমন মাদার বাঁশ নাচানো, গরু দাবড়ানো, এগুলো কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে। একমাত্র হয়তো বিলপল্লী এখনো মনে হয় হয় নয়নশ্রী ইউনিয়নের সুন্দরীপাড়ার ওইদিকে হয়তো একটা দুটা মাঠ থাকতে পারে। শিকারিপাড়ার ওই পাশে জামসা টামসার ওইদিকে মনে হয় একটা দুটা। তো কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত ওই পুরোনো কালচার, অথবা গ্রামে ওরকম বিনোদনের তেমন কিছু নাই বলে এখনো পর্যন্ত এগুলোর পিছনে দৌড়াদৌড়ি করে। একটা সময় আসবে নিশ্চয়ই, আল্লাহর রহমতে এগুলো বন্ধ হয়ে যাবে। অনেকে যুক্তি দিতেও চেষ্টা করেন যে এটা আমার বাপ দাদার কালচারের একটা অংশ, অতএব আমরা এটাকে কন্টিনিউ করি, অসুবিধা না। অথবা বিদেশের সাথে উদাহরণ দেওয়া, বিদেশে ঘোড়া দৌড় হয়, অথবা আমাদের এখানে গরু দৌড় হলে অসুবিধা কি, এরকম করে তারা বলতে চান। কিন্তু একটা সময় কিন্তু কালচার ছিল, আহ মেয়ে বাচ্চা যদি জন্ম হতো তাদেরকে জ্যান্ত কবর দেওয়া হতো একটা সময়। অন্ধকার যুগের কালচারের কথা আপনারা সকলে বইপত্রে পড়েছেন। এই কালচারটা কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন পাঠালেন, তার মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে আরব সমাজে সেই ডার্ক যুগের, অন্ধকার যুগের সেই কালচার গুলো আর নেই। এখন কেউ যদি বলেন, ও আচ্ছা আমরা ওই কালচারটা পালন করি না কেন, খুবই আপসেটিং হবে। তো এখন আমার যে ছোট ভাই অথবা যে চাচা বলছেন হয়তো যে আমরা এটা পুরোনো কালচার বন্ধ করা যাবে না, যাবে না, করলে মনে হয় গুনাহ হবে, অথবা এটা পালন না করলে মনে হয় গুনাহ হবে অথবা অসুবিধা হবে। আগেকার দিনে ছোটবেলায় দেখতাম যে নারিকেলের আইচা বলে যেটাকে, এটা দিয়ে কি এক ধরনের গাস্যির মতো করতো, অনেকটা পূজা টাইপের জিনিস করতো। এখন কিন্তু এগুলো চারপাশে দেখেন অনেকটা বন্ধ হয়ে গেছে। মানুষের বিবেক বোধ যখন বাড়ে,
বাচ্চারা স্কুলে কলেজে যায় যখন এগুলো শিখে, ওয়াজ মাহফিলের মাধ্যমে এগুলো শিখে, এগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। তারপরে কলা গাছের ভেলা দিয়ে এক ধরনের ওখানে বাতি-টাতি দিয়ে নদীতে ভাসায় দেওয়া হতো, ওটা এক ধরনের পূজার মধ্যে হতো। এগুলো আজকাল চারপাশে খুব দেখা যায় না, বন্ধ হয়ে গেছে। তারপরে যে মাদার বাঁশ, উপরে এক ধরনের সুতার মতো দিয়ে মানুষ নাচবে, তারপরে ওটার দুধের মধ্যে ভেজাবে, তারপরে আগুন জ্বালাবে, পূজা করবে। এগুলো এখনো পর্যন্ত কিছু, কিছু মানুষ করছে। আমরা আনফরচুনেটলি হয়তো সবাইকে এখনো পর্যন্ত আমরা বোঝাতে পারি নাই। কিন্তু একটা সময় এগুলো বন্ধ হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। তো আমরা অনুরোধ জানাই যে এই তাফসীরুল কোরআন মাহফিলের পেছনে হয়তো আমি জানি যে একটা বিশাল একটা বাজেট কাজ করে। কিন্তু এর পজিটিভ অনেকগুলো দিক কিন্তু আছে। আপনার মনের ভেতরে কোন পজিটিভ দিকটা মনে করেন যে তাফসীর মাহফিলের মাধ্যমে আমি বেনিফিট পেয়েছি অথবা আমার পরিবার বেনিফিট পেয়েছে? এরকম যদি আপনি ২-১ টি উদাহরণ দিতে চান, আমি আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। আরেকটি কথা বলতে পারি, এই মাহফিলকে কেন্দ্র করে ধরেন সারা দেশের মানুষজন কিন্তু ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার এই বারোয়াখালীকে কেন্দ্র করে তারা আসবেন। কত, কত ছেলেরা, মেয়েরা তারা আ ইন্সপায়ার ফিল করবে তাফসীর মাহফিলকে কেন্দ্র করে দিনের জন্য। এই যে হাজারো মানুষ দল বেঁধে, বেঁধে তারা আসবে এখানে। এই যে এত বিশাল প্রস্তুতি, এই জায়গাটা যেখানে মাহফিলটা হবে, এটা একটা মাহফিল মাঠ হিসেবে একটা নামকরণ হয়ে যাবে। সকলে মানে, ও আচ্ছা, যেখানে মাহফিল হয়েছিল সেই মাহফিলটা। এই যে, যে হাজারো ছেলে-মেয়ে, তরুণ, যুবক সবাই কিন্তু উৎসাহিত হবে ধর্মের প্রতি, ধর্মীয় কালচারের প্রতি, ইসলামের প্রতি এবং কুসংস্কারকে দূরকরণের প্রতি তারা উৎসাহিত বোধ করবে এবং হাজার, হাজার মা-বোনেরা যারা আছে, অ্যা যার হয়তো ২ টো বাচ্চা, ৩ টে বাচ্চা আছে বা সামনে যাদের বাচ্চা-টাচ্চা হবে, তারা কিন্তু চিন্তা করবে মিজানুর রহমান আজহারী, হি ইজ লাইক টপ সেলিব্রিটি নাও এট দ্য মোমেন্ট ইন বাংলাদেশ। আমরা আগেকার মনে হয় ভাবতাম যে আগেকার দিনে এই হুজুর-টুজুর টাইপের যারা আছে তারা মনে হয় শুধুমাত্র ওই মসজিদে ইমামতি করবে, আজান দিবে, নামাজ পড়াবে, দ্যাটস ইট। দে ডোন্ট হ্যাভ এনি আদার ভ্যালুস মেবি ইন আওয়ার সোসাইটি। কিন্তু এখন তাফসীর পেশ করে, বক্তৃতা দিয়ে যে নাম্বার 1 সেলিব্রিটি হওয়া যায় এবং আ আমরা সকলেই দেখছি যে রাজনৈতিক জনসভাগুলোতে যেখানে হাজার, হাজার কোটি, কোটি টাকা খরচ করে মানুষকে বাস ভাড়া, খাবার এটা সেটা দিয়ে ব্যানার-ট্যানার দিয়ে নেয়াড়া কইরা মানুষকে মাঠ ভরাইতে পারে না। আর ওয়াজ মাহফিলের এই বক্তাদের কথা শুনবার জন্য দল বেঁধে বিনা পয়সা নিজের গাটের টাকা খরচ করে তারা দল বেঁধে, বেঁধে জ্ঞান অর্জন করবার জন্য, দুটো ভালো কথা শুনবার জন্য, নিজের আ আমলের পরিবর্তন আনবার জন্য তারা কিন্তু সব মাঠে, মাঠে যাচ্ছে। এটা একটা ভালো দিক আমার মনে হয়। এবং আমার মায়েরা, আমার বোনেরা এই যে দৃশ্যগুলো তারা দেখছে, তারা কিন্তু নিশ্চয়ই ইন্সপায়ার ফিল করবে যে আমার ২ টো ছেলে আছে। আ একটা ছেলেকে আমি নিশ্চয়ই আ কোরআনের লাইনে, মাদ্রাসার লাইনে পড়াই না কেন? এমন না যে মাদ্রাসা লাইনে পড়ালে আগেকার অনেকে ভাবতো যে ছেলেটার একটা হাত ভাঙা, যে ছেলেটা চোখে কম দেখে, যে ছেলেটা কানে কম শোনে অথবা যে ছেলেটা কথাবার্তা শুনতে চায় না, একটু ঘাড়-ত্যাড়া টাইপের বা বেয়াদবি করে। ওই ছেলেটাকে মনে করতো যে এটাকে দিয়ে ভালো হবে না, আমি মাদ্রাসায় দিয়ে দেই। ব্যাট-ট্যাট দিয়ে তাকে মানুষ করে ফেলবে। এরকম একটা ভাবনা আগেকার দিনে কাজ করতো মানুষের মধ্যে। এখন কিন্তু সেটা পাল্টে গেছে। আমরা সকলেই দেখছি যে বরং মাদ্রাসায় পড়া ছেলেরা, মেয়েরা তারা বাবার যত্ন নেয় বেশি। তারা বরং বেয়াদব হয় কম এবং তাদের দ্বারা সমাজের এই ঘুষ, তারপরে চুরি, বাটপারি, চেষ্টামি এগুলো কম হয়। অতএব আমরা কিন্তু আ য যখন কারো মেয়ে বিয়ে দিতে যাই, সকলেই কিন্তু খোঁজখবর নেয় ছেলেটা নামাজ পড়ে কিনা অথবা ইসলামিক লাইনে যদি থাকে তারা অনেকটা নিশ্চিত হয় না যে এই ছেলেটার কাছে মেয়েটা দেয়া যায়। মনে হয় আমার মেয়েটাকে দেখে শুনে রাখবে, ঝাই-ঝামেলা কম করবে, ভালো হবে এরকম। মাদ্রাসা লাইনে পড়ুয়া ছেলেপেলেদের সংখ্যা আমাদের এই অঞ্চলে খুবই কম। আমি যদি গত ৫০ বছরের কথা ধরি, হোল বারোয়াখালী গ্রামে আমার মনে হয় না ৫ জনের বেশি হাফেজ আমরা এই পর্যন্ত তৈরি করতে পেরেছি। ভুল হলে হতে পারে, কেউ কারেকশন করতে পারেন আমাকে। হোল বারোয়াখালী গ্রামে আমাদের এত, 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 এত মানুষ, আমাদের অনেকগুলো মাদ্রাসা হয়েছে। কিন্তু বেশিরভাগ মাদ্রাসায় ওই ছেলেপেলেদের অনেকেই আছে যারা বাইরে থেকে এসে আমাদের এলাকার মাদ্রাসায় পড়াশোনা করে তারা আ ইসলামিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। কিন্তু আমাদের গ্রামের ছেলেপেলেদেরকে ওইভাবে আমরা আ মাদ্রাসা লাইনে ইন্সপায়ার করতে পারি নাই খুব বেশি, আনফরচুনেটলি।
এর পেছনে হয়তো অনেকগুলো কারণ আছে, কিন্তু আমার মনে হয় এই মাহফিল এবং ইসলামের প্রতি এই দল বেঁধে এলাকায় যে অনুষ্ঠানগুলো হয়, এর থেকে আমার মায়েরা, বোনেরা, চাচারা সবাই নিশ্চয়ই একটু উৎসাহিত বোধ করতে পারেন যে আমার ছেলেটাকে বা আমার মেয়েটাকে নিশ্চয়ই কোরআনিক শিক্ষায় আহ, শিক্ষিত করা দরকার। এটা ফিল করবেন অন্তত। শুধু এরকম না যে আহ, এই লাইনে আমি দিতে চাই শুধুমাত্র যে বেশি অর্থ রোজগার করতে পারবে আগের তুলনায় বেশি, এ কারণে না, আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আমাদের অ্যাজ এ প্যারেন্টস হিসাবে আমাদের সকলেরই দায়িত্ব আমার ছেলেটা আমার মেয়েটা যেন কোরআন শরীফ পড়তে পারে, কায়দা পড়তে পারে। এবং আমরা সকলেই যদি আমাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় পাঠানো শুরু করি দল বেঁধে, তাহলেই কিন্তু আমাদের এই সমাজ থেকে এই কুসংস্কার দূর হবে। এবং আহ, সমাজের ভিতরে যে অশ্লীল কাজগুলো, সমাজের আহ, ঘুষ প্রথা বলেন বা অন্যায় অবিচার কাজগুলো বলেন, সেগুলো কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হলে স্বাভাবিকভাবে অন্যের প্রতি যখন কেউ জুলুম করতে যায়, একমাত্র আল্লাহ রাহমানুর রাহিম তার ভয়ের কারণে কিন্তু মানুষ এই বিপদগামিতা থেকে তারা ফিরে আসে, জুলুম করা থেকে তারা বিরত থাকে। তো এই জন্য আমি অনুরোধ জানাতে চাই যে আপনার মনের ভাবনাটা একটু শেয়ার করতে পারেন যে তাফসীরুল কোরআন মাহফিল থেকে আর কি বেনিফিট আমরা পেতে পারি বা আমাদের যুবকরা, আমাদের তরুণরা পেতে পারে। অথবা আপনি যখন এরকম মাহফিল আপনি যখন যুবক ছিলেন, হয়তো 10 বছর আগে, 20 বছর আগে আপনি যখন যেতেন, তখন আপনি কেমনটা দেখেছেন, এখন কিরকমটা দেখেন। আমার মনে হয় দুটি কথা শেয়ার করলে আমরা নিশ্চয়ই আহ অন্যের কাছে আমরা তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। এস এম মনির, তোমাকে স্বাগত জানাই। তুমি লিখেছো ধন্যবাদ ও শুভকামনা, মাহফিল সফল ও সার্থক হোক। আমরা এস এম মনিরের আহ, ওর ছেলে আছে যে মাদ্রাসায় পড়ে এবং বারাকাহি.com এবং সমিত প্ল্যাটফর্মের আমরা অর্থ সহ সূরা তিলাওয়াতের যে প্রতিযোগিতা দিয়েছিলাম সেখানে অংশগ্রহণ করেছে, মাশাআল্লাহ চমৎকার তিলাওয়াত করেছে। আহ, আমাদের ইয়াং ছেলেপেলেরা এখন যারা বাবা হচ্ছে তাদের মনের ভেতরেও কিন্তু এরকম একটা ভাবনা কাজ করে, আমার একটা ছেলেকে মাদ্রাসা লাইনে বা সবাই কেউ যদি সম্ভব হয় বাংলা ইংরেজি পড়াশোনার পাশাপাশি আরবিক শিক্ষাটা যেন আমরা দিতে পারি। অনেক অনেক মসজিদ আছে, সেই মসজিদগুলোতে এখনো পর্যন্ত মাদ্রাসার ফ্যাসিলিটিস হয়তো ঠিক ওইভাবে নাই, হুজুরা হয়তো এনাফ বাচ্চারা আসে না, এরকম অজুহাত দিয়ে হয়তো মাদ্রাসা ঠিকঠাক মতো চালায় না, অথবা চালালেও হয়তো ছাত্রছাত্রী কিভাবে বাড়ানো যায় ওইভাবে অনেকটা চেষ্টা হয়তো কম হয় অন্যান্য শিক্ষার প্রতি। আমরা বাংলা লাইনে বা ইংরেজি লাইনে যত চেষ্টা করি, অ্যারাবিক লাইনে অতটা চেষ্টা আমরা করি না আসলে সত্যিকার অর্থে। আলহামদুলিল্লাহ আমি আমার নিজের বাড়ির কথা যদি ধরি, আমার আব্বা সহ তার 2 ভাই। তো আমাদের এই হোল পরিবারের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ জাস্ট গত বছর আমরা একজন হাফেজ পেয়েছি, হাফেজ নাফিজ শিকদার। আমাদের মুজিবুর রহমান শিকদার ভাইয়ের ছেলে। আলহামদুলিল্লাহ আমরা প্রাউড ফিল করি এবং মনে করি আ আমাদের এরকম হাফিজের সংখ্যা যদি বাড়তো কতই না ভালো হতো। এবং আ আ অনেকের ছেলেপেলেদের হয়তো এখন সেই মাদ্রাসায় যাওয়ার সময়টা হয়তো তারা পার করে এসছে। এখন হয়তো অনেকে আমরা আফসোস করি, আমরা হয়তো এই কথাগুলো অথবা এই মাহফিলের মাধ্যমে অথবা এই হাফিজ হলে বা অ্যারাবিক লাইনে পড়াশোনা করলে কি বেনিফিট হবে, এগুলো যদি আমরা আগে শুনতাম তাহলে হয়তো আমার একটা ছেলেকেও আমি হয়তো এই লাইনে দিতাম। এরকম ভাবনাটা অনেকের মধ্যে কাজ করে। ইন কেস যদি আনফরচুনেটলি কেউ এরকম আ সেই সময়টা নাই, কিন্তু আপনি আর্থিকভাবে হয়তো কোনো একটা বাচ্চা আছে যে বাচ্চাটা অ্যারাবিক লাইনে পড়ছে, আপনি কিন্তু তাকে সাপোর্ট করতে পারেন। আপনি তাকে স্পন্সর করতে পারেন যে আপনার সহযোগিতায় কোনো একজন গরিব মানুষের বাচ্চা আ যে হয়তো তার বাবা-মা হয়তো অর্থ দিয়ে তাকে মাদ্রাসায় পড়াতে পারছে না। হয়তো প্রতি মাসে হয়তো ৳২,০০০ বা ৳৩,০০০ খরচ। আপনি কিন্তু গোপনে এরকম একটি বাচ্চাকে আপনি স্পন্সর করতে পারেন। সেই বাচ্চাটা হয়তো সেনাকোঠা মাদ্রাসায় পড়তে পারে, দীর্ঘগ্রাম মাদ্রাসায় পড়তে পারে, যেকোনো মাদ্রাসায় পড়ুক না কেন, এরকম একটা বাচ্চাকে আপনার অর্থের বিনিময়ে যদি আপনি তাকে উঠিয়ে দিতে পারেন দিনের লাইনে, ইনশাআল্লাহ তার যত ইবাদত হবে আপনি কিন্তু এর সওয়াব পাবেন। কিন্তু তার সওয়াব কিন্তু কমবে না। অতএব আপনারা নিজে থিংক করুন একটু। যদি আপনি আর্থিকভাবে স্বাবলম্বী হন, আপনার জানা মতে আপনার আত্মীয়স্বজন, গ্রাম এলাকাবাসীর কোথাও কোনো একজন বাচ্চাকে, এতিম বাচ্চা হতে পারে অথবা আর্থিকভাবে অসচ্ছল বাচ্চা হতে পারে, তাদেরকে এরকম স্পন্সর করার মাধ্যমে কিন্তু আমরা তাদের পাশে দাঁড়াতে পারি এবং আমরা এর বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, উত্তম রিওয়ার্ড পেতে পারি। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ জানাই। বাবুল হোসেন লিখেছে তাফসীরুল কোরআন মাহফিল সফল ও সার্থক হোক। বাবুলকে আমি অনুরোধ জানাবো যদি
সুযোগ হয় অনুষ্ঠানে যুক্ত হয়ে দুটি কথা বলতে পারো। বাবুলদের একটি কর্মসূচি আমি দেখেছি যে ইসলামিক কিছু অ্যাক্টিভিটি, যেমন ইফতারি সামগ্রী বিতরণের কর্মসূচি ওরা গ্রহণ করেছে। শুধুমাত্র বারাখালীতেই নয়, দড়িকান্দিতে আছে প্রবাসী সংঘ, তারপরে জয়কৃষ্ণপুর ইউনিয়নে আছে, বাবুলরা করছে সম্মিলিতভাবে। এটা খুবই একটা ভালো কাজ, দিনের রাস্তায় মানুষকে আহ্বান করা এবং ইফতারি সামগ্রী বিতরণ অথবা অন্যান্য সময় একজন আহ অসুস্থ পীড়িত মানুষের পাশে তারা দলবদ্ধভাবে তারা দাঁড়াচ্ছে। এই কাজগুলো আমি ধন্যবাদ জানাই বাবুল সহ যারা তোমাদের এই সংগঠনের সাথে আছে। আমি অনুরোধ জানাবো অন্যান্যরাও যেন ইন্সপায়ার ফিল করে। তাফসীরুল কোরআন মাহফিলের আরেকটি বেনিফিটের কথা আমি যেটি বলছিলাম, যে এই যে মায়েরা বাবারা চাচারা যারা দেখছে যে মিজানুর রহমান আজহারীকে দেখবার জন্য লাখো 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 মানুষের ঢল। অনেকেই আছেন কিন্তু যাদের হয়তো সামনে বাচ্চা হবে, তারা হয়তো মনে মনে নিয়ত করবেন, ইস আমার একটা ছেলে যদি মিজানুর রহমান আজহারীর মতো অথবা এরকম ভালো একজন স্কলার হতো, এরকম স্বপ্ন কিন্তু আমার মায়েরা বোনেরা বা যারা বাবা হবেন তারা দেখতেই পারেন। এবং এইগুলো দেখবার পেছনে এই মাহফিলগুলো একটা ভূমিকা রাখে। এমন না যে আহ, হয়তো ১০০ মানুষ আগামীকালকেই আমরা পেয়ে যাব এর বেনিফিট, এরকম না। কিন্তু এটার জন্য একটু সময় লাগবে হয়তো। এর বেনিফিটটা হয়তো আমরা ৫ বছর পরে দেখতে পারবো বা ১০ বছর পরে দেখতে পারবো যে বানোয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, নবাবগঞ্জের এই অঞ্চলে ইসলামিক একটা জাগরণ তৈরি হয়েছে আমার মনে হয়। এবং এই যে বড় বড় মাহফিল করার যে একটা এক্সপেরিয়েন্স আমাদের হচ্ছে, এটা কিন্তু এরকম না যে এবারেই সমাপ্ত হয়ে গেল। আমাদের সকলের একটা বিশাল অভিজ্ঞতা হলো যে এত বড় আয়োজন কিভাবে করতে হয়, মাহফিল কমিটি সহ অন্যান্যরা। তো ইন দ্য ফিউচারে আমাদের এরকম বড় বড় মাহফিল আয়োজন করতে আমাদের জন্য আরো সহজ হবে ইনশাআল্লাহ। তখন এই অভিজ্ঞতাটা আমাদের তখন কাজে লাগবে। আমরা বারাখালী ন্যাশনাল ক্লাবের মাঠে যখন ফুটবল খেলার আয়োজনটা দেখতাম, যে বড় বড় আয়োজন হয়, কিন্তু প্রথম দিকে যতটা কষ্ট হতো, দেখতাম যে লাঠিসোঁটা নিয়ে ঘুরতে হতো। পরে একটা সময় কিন্তু একটা কালচারে পরিণত হয়েছে যে খেলার মাঠে এখন আর কোনো গন্ডগোল হয় না। মানে একটা আহ, সেখানে পুলিশ, শৃঙ্খলা বাহিনী, তারপরে ভলান্টিয়ার বাহিনী সকলে মিলেই কিন্তু এরকম একটা ধারণাই হয়ে গেছে যে এখন গন্ডগোল করে আর পার পাওয়া যাবে না। তো যে কারণে কিন্তু আমরা বিগত অনেক বছরের খেলাধুলা গুলো যদি দেখি, এই আয়োজক কমিটিরা কিন্তু অভিজ্ঞতা নিতে 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 তারা একটা সফলতম আয়োজন করাটা তখন তাদের কাছে পানির মতো সহজ হয়ে যায়। ঠিক এরকম তাফসীরুল কোরআন মাহফিলের এবারের এই ১০ লক্ষ ১৫ লক্ষ মানুষের আয়োজন, ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা যদি এটা সফল করতে পারি, ইনশাআল্লাহ সামনের এরকম বড় বড় মাহফিলের আয়োজন, এবং শুধুমাত্র বছরে একবার নয়, এমন হতে পারে যে আমরা দেশের ভালো ভালো স্কলারদেরকে এনে কোনো একটা অডিটোরিয়ামের ভিতরে হোক অথবা আরেকটা ছোট পরিসরে হোক, সারা বছর এরকম স্কলারদেরকে কিন্তু আমরা নিয়ে হয়তো কোনো একটা মাহফিল, একটা সভা হতে পারে, পাঞ্জি প্রহরী হতে পারে, জয়কৃষ্ণপুরে হতে পারে, শিলাকোটায় হতে পারে। আমরা দেশের ভালো ভালো স্কলারদেরকে হয়তো আহ শুধুমাত্র এই শীতের দিনে না, গরমকালেও কিন্তু আহ কোনো একটা অডিটোরিয়ামের ভেতরে অথবা কোনো একটা স্কুল গ্রাউন্ডে এরকম স্কলারদেরকে ডেকে ডেকে আমরা কিন্তু ভালো ভালো কথা শুনতে পারি। এগুলো আমরা করতে চাই এবং এই তাফসীরুল কোরআন মাহফিল আশা করি এই কাজে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমি কিছুক্ষণের মধ্যে আমাদের লিঙ্কটা শেয়ার করে দিতে চাই আমাদের আহ, এই লাইভের নিচে। যদি শ্রদ্ধেয় হারুন স্যার, শাহজাহান শিকদার ভাই, লুৎফর রহমান ভূঁইয়া সহ ইনকেস কারো যদি আরো কোনো আপডেট থাকে তারা হয়তো যুক্ত করে দিতে পারেন। আমি আরেকটা বিষয় আপনাদের কাছে আজকে শেয়ার করে রাখতে চাই। আমাদের মঞ্জুর আলম নাহিদ ভাই, বারাখালী হাই স্কুলের সময় সিনিয়র শিক্ষক, তার একটি নতুন ইউটিউব চ্যানেলের খবর তিনি আমাকে ফোন করেছিলেন এবং জানিয়েছেন আলহামদুলিল্লাহ তার একটা চ্যানেল আসতেছে। তো সেখানে তিনিও চেষ্টা করবেন বারাখালী.com এবং সমিতি প্ল্যাটফর্মের মতো আমরা যে মানুষদেরকে ইন্সপায়ার করবার জন্য কোনো একজন ডাক্তারের ইন্টারভিউ নেই, মাঝে মধ্যে যে লোকটা সমাজের ভালোর জন্য কিছু কাজ করে তাদের ইন্টারভিউ নেই, এবং তার কথা শুনে অন্য লোকরা যাতে ইন্সপায়ার ফিল করে, এই যে আমাদের চেষ্টা থাকে, এরকম আরো কিছু চ্যানেল আসলে কিন্তু আমার মনে হয় সেটা ভালো হবে। মঞ্জুর আলম নাহিদ ভাই আমার সাথে শেয়ার করেছিলেন যে তার ভাবনা এই কাজগুলো করবেন, পাশাপাশি আহ ইংলিশ লেসন টাইপের বাচ্চারাও যাতে উপকৃত হয় এরকম কিছু কাজ করবেন। আমি মঞ্জুর ভাইকে যদি পেয়ে যাই এই অনুষ্ঠানে, তার কাছ থেকে ডিরেক্টলি দু একটা কথা শুনতে পারি, তাকেও আমার মনে হয় তিনি ডাইরেক্ট আপনাদেরকে স্বাগতম জানাতে পারেন এবং আমরা বারাখালী.com এবং সমিতি প্ল্যাটফর্মে তার
ইউটিউবের পেজটা আমরা শেয়ার করব। আমরা সকলেই যদি তাকে উৎসাহিত করেন মঞ্জুর ভাইকে, আমরা অনেক সময় কোনো একটা ইউটিউব চ্যানেলে আমাদের এলাকার কার একটা অনুষ্ঠান দেখি, হয়তো দেখে গোপনে সরে যাই। কিন্তু মঞ্জুর ভাইয়ের প্রোগ্রামের নিচে যদি কেউ একটা লাইক অথবা একটা সুন্দর কমেন্টস করেন, মঞ্জুর ভাই কিন্তু উৎসাহিত বোধ করবে যে আচ্ছা আমি আরো কিছু প্রোগ্রাম করি। এটা যদি আপনি তাকে লাইক দেন, এটা আপনার কিন্তু গুনাহ হবে না। অথবা এমন না আপনি লাইক দিলে ইস! মঞ্জুর ভাই আ ৳৫০০ পেয়ে গেল ওই প্রোগ্রামে দেখায়। আপনার ক্ষতি নাই তো আসলে। মঞ্জুর ভাই যদি এমন না যে টাকা কালকেই সে পাবে। এটার পেছনে অনেক আ খাটাখাটনি করতে হয়। একটা ভিউইং লেভেল একটা পর্যায়ে যেতে হবে সেইখানে। কিন্তু আমরা অনেকে একটু জেলাসি ফিল করি। অন্য একজন একটা চ্যানেল করেছে হয়তো রান্না-বান্নার চ্যানেল। আ আমরা এই বারোয়ারি.com এ চেষ্টা করেছি আমাদের মোহাম্মদ বুলবুল ভাইয়ের ওয়াইফ। তিনি একটা রান্নার চ্যানেল আমার জানা মতে মোটামুটি ১ম আমাদের এই অঞ্চলের ভেতর থেকে। আমরা হচ্ছে শেয়ার করেছি। কিন্তু খুব বেশি রেসপন্স কেন জানি আমরা করতে চাই না। আইদার একটু লজ্জাবোধ করি অথবা একটু হালকা জেলাসি বা হিংসা টাইপের হয় মনে হয় আমাদের অনেকের। যে কারণে হয়তো দেখি গোপনে, কিন্তু আমি যে দেখছি এটা প্রকাশ করতে চাই না। অথবা যদি দেখি আ ভাবি হয়তো এই চ্যানেলটা দিয়ে তার একটা ইন কেস যদি ফাইন্যান্সিয়াল ইনকাম শুরু হয়ে যায়, তো শুরু হলে এটা কিন্তু বরং আনন্দের। কিন্তু কেন জানি আমরা অনেকে মনে করি কষ্টের। এটা আমার মনে হয় এই কালচারটা আমাদের পরিবর্তন করা উচিত। আমাদের এই অঞ্চলের অনেক ক্রিয়েটিভ মানুষ আছে। তারা চ্যানেল করে আ ভালো, ভালো দৃশ্য সারা দেশবাসীকে, পৃথিবীবাসীকে দেখাতে পারে এবং এই দেখানোর বিনিময়ে ভালো কাজগুলো করে আ তারা যদি ২ টি পয়সা উপার্জন করে ক্ষতির কিছু নাই। মন্দের কিছু নাই। বরং আপনি ভালো কাজে তাকে সাপোর্ট করছেন। এরকম না যে অ্যা অশ্লীল অশ্লীল বা বেহায়াপনার ওই জাতীয় কিছু ভিডিও কেউ যদি করে, নিশ্চয়ই সেগুলোকে আমরা সাপোর্ট করতে চাই না। এবং সেটা বরং সাপোর্ট করা মানে গুনাহের কাজের মধ্যে নিজেকে ইনভলভ করা। আমি বলছি যে, যে কাজগুলো ভালো, সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, নিজের এলাকার কোনো একটা ভালো দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য হতে পারে। এগুলোর পেছনে আমার মনে হয় যদি একজন আরেকজনকে উৎসাহিত করি এবং আপনার পৃষ্ঠপোষকতার কারণে, আপনার লাইকের কারণে ওই ভাইটা যদি একটু বেনিফিট পায়, ভাই মন্দ কি ভাই? অসুবিধা নাই তো। এবং আপনার এইটা করার কারণে ওই ভাই যদি একটু বেনিফিট পায়, আ আপনার তো কোনো ক্ষতি নাই। আমার মনে হয় আ আমাদের স একে অপরের জন্য সাপোর্টিভ হওয়া উচিত। আমি মুজার আলম নাহিদ ভাইকে অনুরোধ জানাবো, আ যদি সম্ভব হয় তিনি যেন আমাদের অনুষ্ঠানে এসে যুক্ত হয়ে সবাইকে এই আহ্বান জানান। আমরা চেষ্টা করব তাকে একটু প্রমোট করবার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা আ মাহফিল সংক্রান্ত আমরা দেখেছি অন্যান্য অনেক দেশ থেকে ডাইরেক্ট কিন্তু তারা মাহফিল কমিটিতে তারা আ শরিক হচ্ছেন। পাশাপাশি কোনো দেশে যেমন আমরা ইংল্যান্ডে আমরা ঘোষণা দিয়েছি। আমাদের আলমগীর কবির দীপু ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা একটি পোস্ট দিয়েছি। আলহামদুলিল্লাহ সকলেই কন্ট্রিবিউট আ করবে বলে কথা হয়েছে। অনেকেই আমরা যেহেতু একটা ডেডলাইন দিয়ে দিয়েছি ৩ তারিখ, আমরা হয়তো সেই ৩ তারিখের আগে ইনশাআল্লাহ ইংল্যান্ডে বসবাসরত আমরা যারা দোহার নবাবগঞ্জবাসী আছি, পাশাপাশি অন্যান্য যারা আছে সকলে শরিক হওয়ার জন্য আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ অনেকেই করছেন এবং অনেকেই আছেন যারা ডাইরেক্ট ওই তাফসীর মাহফিলের যে কমিটির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে ডাইরেক্ট দিয়ে দিচ্ছেন। আর অনেকেই হয়তো তাদের জন্য যদি অসুবিধা হয় ডাইরেক্ট দেওয়া অথবা একটা ফির ব্যাপার-স্যাপার কাজ করে। হয়তো কথার কথা আপনি ৳৫,০০০ দিবেন বা ৳২,০০০ দিবেন, এটার পেছনে হয়তো আ ৳৫০০ বা ৳৮০০ ফি হিসাবে নিয়ে যাবে মানি ট্রান্সফার কোম্পানিগুলো। যদি এরকম ব্যাপার হয় তাহলে কিন্তু ১০ জন মানুষ একত্রিত হয়ে বরং ওই টাকাটা একবারে যদি তাফসীর মাহফিল কমিটিতে দিয়ে দেওয়া যায় তাহলে ওই ৮০০ পূরণ ১০ প্রায় ৳৮,০০০ কিন্তু সেভ হয়ে গেল আপনাদের এবং এই পুরো ৳৮,০০০ মাহফিলের কাজে ব্যয় করা সম্ভব হতো। তাহলে হোয়াই নট আমরা অবশ্যই করতে পারি। এইখানে আমি লিংক দিয়ে রাখলাম। আশা করি মঞ্জুর ভাই সহ অন্যান্যরা নিশ্চয়ই আ যুক্ত হতে পারবেন অনুষ্ঠানে। আমাদের হাসান আহমেদ লিখেছেন, ইমাম, খতিব, আলেম সমাজের জন্য কোনো বিশেষ ব্যবস্থা আছে কিনা? ইমাম স আ আমার মনে হয়
হাসান আহমেদ ভাই, আপনি মনে হয় বোঝাতে চাচ্ছেন যে তারা কি মানে সামনের দিকে সারিতে বসবে বা এরকম, নাকি অন্য কোনো বিষয় আপনি আরেকটু ক্লিয়ার করলে ভালো হবে। ইমাম খতিব আলেম সমাজের জন্য কোনো বিশেষ ব্যবস্থা আছে কিনা? আমার মনে হয় আলেম সমাজের মানুষরা যাতে সামনের দিকে সুন্দরভাবে বসতে পারে, এবং আমরা গত অনুষ্ঠানেও বলেছি যে সামনের দিকে বসলে যাতে কোনো রকমের ওই গ্যাঞ্জাম না হয়। এক ধরনের দূর থেকে কিছু মানুষজন আসে যারা উদ্দেশ্য নিয়েই হয়তো আসে যে একটু গ্যাঞ্জাম করবে। তারপরে মিজানুর রহমান আজহারী সাহেব হয়তো বারবার বলবেন যে চুপ করেন, চুপ করেন। তো কিছু মানুষ যারা একটু দুরভিসন্ধিমূলক থাকে, আমরা চাই ওই মানুষগুলোকে আহ, যাতে আমরা সামনে বসতে না দিই। তারা যাতে অনেক দূরে প্রয়োজনে বসলে আমরা তাদেরকে ওইভাবে ট্যাকেল করবো নিশ্চয়ই, তারা যাতে কোনো রকমের কন্ট্রিবিউট করতে না পারে, কিন্তু অবশ্যই আমরা তাদেরকে যাতে সামনে বসতে না দিই। এবং আমাদের এলাকার আলেম সমাজে যারা আছেন তারা যদি সামনে বসেন, মাদ্রাসার ছাত্ররা আছে, স্কুলের ছাত্ররা আছে, তারা যদি বসেন তাহলে হয়তো ওই গ্যাঞ্জাম পার্টি আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে না ইনশাআল্লাহ। মঞ্জুর আলম নাহিদ ভাই লিখছেন, থ্যাংক ইউ টু ডিক্লেয়ার মাই ইউটিউব চ্যানেল। মঞ্জুর ভাইয়ের ইউটিউব চ্যানেলের নামটি কি সেটা দিলে জানালে হয়তো নিশ্চয়ই মঞ্জুর ভাইয়ের মানুষ হয়তো সেটা সাবস্ক্রাইব করতে পারবে ইউটিউব চ্যানেলে। আর মঞ্জুর আলম নাহিদ ভাইয়ের ফেসবুক চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, MONJURALANNAHID, এভাবে গেলে ফেসবুকে তাকে পাবেন নিশ্চয়ই। সেখানেও ইউটিউবের চ্যানেল লিংক হয়তো সেখানে পাওয়া যাবে। আমাদের একই সাথে তাফসিরুল কোরআন মাহফিলের পুরোনো দিনের যে প্রসঙ্গটা আমি তুলছিলাম, যে আগেকার দিনে আমাদের শিকারিপাড়া এবং বলরা তাফসিরুল কোরআন মাহফিলে যখন আমরা আহ, আয়োজনের সময় বিশেষ করে বাঁশ কাটাকাটি, এই ইউনিয়নের সকলে আমরা তখন কিন্তু যখন ছাত্র ছিলাম তখন বাঁশ শুধু কাইটেই অংশগ্রহণ করতাম না, এই বাঁশগুলোকে আবার এখান থেকে নিয়ে শিকারিপাড়া পর্যন্ত পৌঁছে দেওয়া। স্কুল স্কুলে যাওয়ার পথে বা অবসর সময় আমাদের মফিজুল হক তালুকদার হুজুরের নেতৃত্বে, আমাদের আব্দুল হাই স্যার, আহ, তারা আমাদেরকে খুব ইন্সপায়ার করতো এবং আমরা খুব উৎসাহ বোধ করতাম যে বাঁশ কেটে আবার শিকারিপাড়া পর্যন্ত পৌঁছে দিয়ে। তো এখনকার ছেলেপেলেরা হয়তো সেই সুযোগটা পাচ্ছে না। এখন সবকিছু ডেকোরেটর কোম্পানি তারা করছে, আমরা শুধুমাত্র তাকিয়ে তাকিয়ে দেখি অ্যাটলিস্ট যে শরিক হওয়া অথবা অর্থ তুলে তুলে হয়তো আমরা সহযোগিতা করতে পারি, কিন্তু আগের মতো এখন হয়তো বাঁশ কাটার দরকার হয় না, অথবা যেহেতু ডেকোরেটর কোম্পানি করছে, আর আগের মতো ওরকম ছেলেপেলেরা মানে শারীরিক পরিশ্রম করে মাহফিলের সাথে সম্পৃক্ত হওয়া হয়তো আগের মতো ওরকম সারা পাওয়া নাও যেতে পারে, আমার যদি ভুল না হয়ে থাকে। আহ, তো সেই সেই দিক থেকে আমার মনে হয় এখনকার তরুণরা, যুবকরা যারা তোমরা আছো, নিশ্চয়ই এই মাহফিলকে কিভাবে সাপোর্ট দেওয়া যায় তোমার নিজের প্রয়োজন। এমন না যে মাহফিল কমিটি খুশি হবে, এমন না যে মাহফিলটা খুব সুন্দর মতো হইলো, তোমার নিজের ভালোর প্রয়োজনে তোমাকে সম্পৃক্ত করা প্রয়োজন। এই বোধটা যদি তোমার মাথায় আসে যে আমি কেন এটার পেছনে কাজ করব, কারণ তুমি কাজ করতেছো এই তাফসির মাহফিলটা যদি আহ সুন্দরভাবে আয়োজন হয়, এই যে এত লক্ষ লক্ষ মানুষ আসবে, তোমার পরিশ্রমের বিনিময়ে এই মানুষগুলো ভালো ভালো কিছু কথা শুনলো, বাড়িতে ফিরলো, তারা পালন করলো, এই তোমার সংশ্লিষ্টতার কারণে এই বেনিফিটটা অন্য মানুষরা পেলো, অন্য মানুষের ভালোর জন্য তুমি যে শ্রম দিলা, এর বিনিময়, উত্তম বিনিময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিবেন, এই বিশ্বাসে তোমার নিজের ভালোর প্রয়োজনে, ওই মাহফিল কমিটির সভাপতি সাজান শিকদার ভাই বা আব্দুল কাদের খান ভাইকে খুশি করার জন্য না, তোমার নিজের প্রয়োজনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তুমি তোমাকে সম্পৃক্ত করবা। এই বোধটা যদি তুমি ঠিক মতো ধরতে পারো, বুঝতে পারো, তখন দেখবা এই কাজের মধ্যে তোমার প্রচুর আনন্দ পাবে এই কাজ করে। এবং এই চ্যারিটিমূলক কাজকর্ম, আলহামদুলিল্লাহ আমার কিছু কিছু সুযোগ হয়েছে সিরিয়াতে যাবার, আহ, তার্কিতে যাবার, ওই ভূমিকম্পের সময় মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু ওই বাচ্চাদের পাশে যে যে মানুষগুলো তখন সবচেয়ে নিডি, হেল্পলেস, এবং তাদের পাশে দাঁড়ানোর যে একটা আনন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্তরে ঢুকিয়ে দেবে, আলহামদুলিল্লাহ। এবং এটা একটা গ্রেট অপরচুনিটি এই কাজগুলোর সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারাটা। অতএব তুমি, তোমাকে নিয়ারা করবে কেউ, অমুক ভাই আমাকে বলল না, তমুক ভাই আমাকে দাওয়াত দেয় নাই, আমি যাব কি যাব না, বা না গেলেই কি হয়, এটা না। তুমি তোমার নিজের প্রয়োজনে তুমি তোমাকে সম্পৃক্ত।
আমি আসলে আমাদের এলাকার আরেকজন এখন যুবক, আমি যখন সর্বশেষ দেখা হয়েছিল তখন ছিল সে তরুণ, আমাদের বাবুল হোসেন। তার কাছে তার সংগঠনের কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে জানাই। আবুল হোসেনের ছোট ভাই মোহাম্মদ বাবুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। বাবুল, তুমি কেমন আছো ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে অনুষ্ঠানে স্বাগত জানাই। বারাখালী.com এবং সম্মিলিত প্ল্যাটফর্মের এই অনুষ্ঠানে আজকে সম্ভবত তোমার প্রথম যোগদান। এজন্য তোমাকে বিশেষভাবে আমি স্বাগত জানাই এবং আমি অত্যন্ত আনন্দিত বাবুল যে প্রবাসে বসে তুমি এলাকার মানুষকে মনে করে আহ, তোমরা সাংগঠনিকভাবে বিভিন্ন মানুষের পাশে তোমরা দাঁড়াচ্ছ এবং ইসলামিক বার্তা নিয়ে, তারপরে রোজার আগে তোমরা ইফতার সামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তোমরা সাংগঠনিকভাবে তোমরা কাজ করছো এবং সবাইকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করছো। কেউ হয়তো 2,000 টাকা 5,000 টাকা দিয়ে তাদের সাধ্যমতো দিচ্ছে। এই যে তুমি সাংগঠনিকভাবে বিদেশে বসে ওইটা করছো, আমি তোমাকে স্যালুট জানাই এই কাজে সহযোগিতা করবার জন্য, এবং আশা করি অন্যান্য মানুষরা তোমাদের এই সংগঠনের প্রতি তারাও সহায়তা নিয়ে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। তুমি প্রথমেই যদি বাবুল একটু নিজেকে একটু তুলে ধরো, তুমি কোন দেশে আছো এখন? জি অসংখ্য ধন্যবাদ কোন- শ্রদ্ধেয় বড় ভাই তারেক Thank ভাই, you. আমার খুব কাছের একজন বড় ভাই। কর্মব্যস্ততায় দেখা হয় না, তো আজকে সুযোগ হয়েছে কিছু কথা বলার। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আছি বর্তমানে মধ্যপ্রাচ্যে বাহরাইন প্রদেশে। বাহরাইনে। বাহরাইন আছি জি ভাই। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, সেটা হচ্ছে রিয়েল এস্টেট প্রপার্টি বাই এন্ড সেল এতে আচ্ছা, আছি আর কি। জি এরকমটা। তো আজকে লাইভের মূল অনুষ্ঠান পদ্মপাত্র হচ্ছে যে তাফসিরুল কোরআন মাহফিলে সর্বশেষ আপডেট। তো এই বিষয়ে কিছু কথা হচ্ছে যে আমরা মধ্যপ্রাচ্যে সহ ইউরোপের যে যারা বিভিন্ন দেশে আছি, জি, বারোয়াখালী গ্রাম তথা বারোয়াখালী আশেপাশে শিকিরপাড়া জয়কৃষ্ণপুর সহ যারা আমাদের সাথে বড় ভাই সহপাঠী বন্ধুবার আছে, সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে, ঈদের মতো আনন্দ বিরাজ করছে যে আমাদের একটা এটা উৎসবের মতো, এই হ্যাঁ। উৎসবের মধ্যে। হ্যাঁ মানে যার সাথে কথা বলি সবাই বলতেছে কবে হচ্ছে, একটা অন্যরকম ফিল করতেছে। তো ইনশাল্লাহ আমরাও চেষ্টা করতেছি যার যার অবস্থান থেকে মাহফিলকে সুন্দর করার জন্য সর্বাত্মক সহযোগিতা এবং অনুদানের কালেকশন বিষয়টা। তো আমি আমাদের একটি সংগঠন আছে, আপনি হয়তো অবগত আছেন বিষয়টা, যে আমাদের নবাবগঞ্জে পশ্চিম অঞ্চলের বারোয়াখালী শিকিরপাড়া এবং জয়কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত এটা। দেশে এবং প্রবাসী সমস্ত ভাই, ছোট ভাই, ছোট বড় ভাই সময় এটার মধ্যে ইনক্লুড আছে। তো আমরা তো মূলত গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ করি, তথা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, সেখানেও আমরা চেষ্টা করি অনুদান রাখার জন্য। এবং আমাদের সংগঠন থেকে যদি কেউ বলে যে কোনো স্থানে অথবা কোনো ব্যক্তিবর্গের কোনো কোরআন শিব লাগবে, সেই ক্ষেত্রে আমরা তাৎক্ষণিক উইথিন 24 আওয়ার্স মধ্যে একটা ব্যবস্থা করে দিই। তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তারই ধারাবাহিকতায় এখন যেহেতু আমাদের এলাকায় এত বড় একটা ওয়াজ মাহফিল হচ্ছে, তো আমাদের সংগঠনের সভাপতি হচ্ছে শ্রদ্ধেয় বড় ভাই নাদিম ভুইয়া, উনি ফ্রান্স আচ্ছা, প্রবাসী। হ্যাঁ, এখন আচ্ছা। সাধারণ সম্পাদক হচ্ছেন কুঠুরি একজন। তোমার সংগঠন নামটাও বলে দাও বাবু। জি আমাদের সংগঠনের নামটি হচ্ছে মানব কল্যাণ ইসলামিক ঐক্য সংগঠন। মানব এটা কল্যাণে ইসলামিক ঐক্য সংগঠন। জি। সংগঠনের জি জি এটা 2020 সালে 1 মার্চ এটা সংগঠিত হয়। প্রথম অবস্থায় কিছু সংখ্যক ছিল, কিন্তু এখন বর্তমানে 1000+ মেম্বার অর্গানাইজেশনে যুক্ত আছেন। তো ভেরি গুড। আমার আর তোমরা হ্যাঁ কি আহ, ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য তোমরা কাজ করো, এবং মানুষ যদি শরিক হতে চায় এই কাজে, এবং কেউ যদি তোমাদের কাছে মনে করে যে আমার গ্রামের অমুক একটা ফ্যামিলি আছে, আমার যতদূর জানা তারা একটু কষ্টের ভিতরে আছে, ওই বাড়িতে কিছু ইফতার সামগ্রী পৌঁছে দিলে উপকার হবে, তোমাদের সাথে যোগাযোগের উপায়টা কি? তোমার ফোন নাম্বার অথবা কারো দেশে কারো ফোন নাম্বার যদি বলে দিতে চাও এই প্রোগ্রামে, আমরা এই অংশটুকু কেটে হয়তো পরবর্তীতে আবার প্রচার করতে পারবো বাবুল। থ্যাংক ইউ। জি অসংখ্য ধন্যবাদ। জি এটা অবশ্যই সবার জন্য উন্মুক্ত, যে কেউ যদি জি।
চায় যে আমাদের এই ভালো কাজে শরিক হবে, কিছু তার সমর্থন অনুযায়ী অনুদান করবে, সেক্ষেত্রে আমাদের একটি মোবাইল নাম্বার আছে যেটা বিকাশ রকেট করা আছে, এবং আমি সংগঠনের পক্ষ থেকে 24 আওয়ার্স মোটামুটি অনলাইনে থাকি। কেউ যদি আমাকে মেসেজ করে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে, সেক্ষেত্রে আমি তাকে রেসপন্স করতে পারবো। তোমার ফেসবুক মেসেঞ্জারে যদি ইয়ে করো, রাইট? আমার এই রিয়েল আইডিটা হচ্ছে এক্স্যাক্টলি, আমি তো এখন গুগল থেকে ঢুকছি, আমি ফার্স্ট অফ অল বুঝতেছি না। বুঝতে পেরেছি যে তোমার ফেসবুক মেসেঞ্জারেও যদি কেউ তোমাকে মেসেজ দেয় যে আমরা কন্ট্রিবিউট করতে চাই, তাহলে তুমি তাদের সাথে নাম্বার দিয়ে ব্যবস্থা করবে। জি জি, অবশ্যই। ঠিক আছে, আমরা এই অনুষ্ঠানের নিচে তোমাদের ওই সংগঠনের যে ফেসবুকের পেজের যে লিংক আছে চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি হয়তো বা মেসেঞ্জার আপনাকে দিয়ে দিব, মেসেঞ্জারে আমাদের যে পেজটা সেখানে লিংকটা দিয়ে দিব। ঠিক আছে বাবুল, এবার বলো তুমি তাফসীর মাহফিল নিয়ে পজিটিভ কিছু তোমার কাছ থেকে শুনতে চাই, যে আমাদের ছেলেরা মেয়েরা এলাকাবাসী কিভাবে উপকৃত হতে পারে এই তাফসীর মাহফিল থেকে। আমাদের এই তাফসীর কোরআন মাহফিলটা তো আমার মনে হয় যে আমি জন্মের পর থেকে এত বড় কখনো তাফসীর কোরআন মাহফিল দেখিনি। ছোটবেলা থেকে দেখে আসছি, শুধু আমাদের হাই স্কুলের মাঠে যে হতো সেটা আমাদের। তো এখন তো দেখা যাচ্ছে যে অনেক বড় একটা মাহফিল, এখান থেকে মানুষ অনেক কিছু শিখবে। ছোট ছোট যারা বাচ্চা আছে, ইসলামের পথে যাদের অনেকটা আগ্রহ আছে, তারা অনেক কিছু শিখতে পারবে। আমাদের যে প্রধান বক্তা আছেন ডক্টর মিজানুর রহমান আজারি, তার কাছ থেকে। তো সর্বোপরি হচ্ছে এটা আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে, সহি যেটা কেউ যে ভলান্টিয়ার ব্যাপারটা, যেটা এটা কিভাবে করা হয়েছে সেটা আমি আসলে এখনো জানি না। যে এটা হারুন স্যার গত সপ্তাহে আমাদেরকে মোটামুটি আপডেট করেছে। এখনো পর্যন্ত কেউ যদি ভলান্টিয়ার হিসেবে নাম যুক্ত করাতে চায় সেটা সুযোগ আছে, এবং সকল নাম পাওয়ার পর হারুন স্যার বলেছেন যে একটা অনুষ্ঠান করবেন তারা, তাদেরকে মানে মোটামুটি ট্রেনিং সেশনের মতো, যে তোমার একটা ইন্টারনাল সেশন হয় না, যে আমাদের দায়িত্বটা কি, কিভাবে করতে হবে প্রত্যেকটা ট্রুপ, তিনি বলেছেন এই শব্দটা, যে একটা ছোট ছোট গ্রুপের মতো হবে, কথার কথা 15 জন নিয়ে একটা টিম, ওই টিমের একজন প্রধান থাকবে, ওই প্রত্যেক প্রধানের সাথে সমন্বয় করার জন্য, আবার যাতে কমিউনিকেশনে যাতে কোনো রকম ঝামেলা না হয়, তাদের সাথে আবার সুন্দর কমিউনিকেশন যাতে করা হয়, এইভাবে একটা ট্রেনিং সেশন হবে তাদেরকে প্রিপেয়ার করার জন্য। তো আমাদের অনুষ্ঠান যারা শুনছেন এখন, যুবক ভাইরা বা কেউ যদি যুক্ত হতে চান এই ভলান্টিয়ারের সাথে, এখনো পর্যন্ত সুযোগ আছে। আপনারা হারুন স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, বা লুৎফর রহমান ভাই আছে, শাহজাহান শিকদার ভাই আছে, কাদের খান ভাই আছে, যে কারো নাম্বারে একটু ফোন করলে বা কোনো একটা পোস্টের নিচে আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করাই দেব কিভাবে কি করতে হবে, ইনশাআল্লাহ। তো এখন আমাদের শ্রদ্ধেয় হারুন স্যার, উনি হচ্ছে ভলান্টিয়ার বা আমাদের শৃঙ্খলাবোধের প্রধান হিসেবে কাজ করতেছেন। তার সাথে যোগাযোগ করে আর কি ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করা যেতে পারে, তাই? জি অবশ্যই, হ্যাঁ। এমনকি অনেক সময় আছে যে হারুন স্যারকে হয়তো সে পাচ্ছে না যোগাযোগ করার জন্য, এরকম যদি হয়, ডেফিনেটলি শাহজাহান শিকদার ভাই আছে, লুৎফর রহমান ভাই, যে কোনো একজনের সাথে যোগাযোগ করে আগ্রহ প্রকাশ করলে হলো, ভাই আমি ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাই, কি করতে হবে, নিশ্চয়ই আপনাকে গাইড করবে। কথাটা কেন বললাম, যেহেতু আমাদের সংগঠনের অনেক ভাই ব্রাদার দেশে অবস্থান করছে, আমাদের মানব কল্যাণের, আমাদের এলাকা তথা পার্শ্ববর্তী আমাদের সংগঠনের সাথে ইনভলভ। এবং আমরা যখন এই আসতে মাহে রমজানে ইফতার বিতরণ করব, তারা কিন্তু ওইভাবে কাজ করে থাকে, শ্রম দিয়ে থাকে। তো তারা যদি প্রথম দিকে আমাদের মাহফিলে সার্বিক সহযোগিতা করে, সেক্ষেত্রে আমি মনে করি যে তাদের ইচ্ছা আছে, যদি যোগাযোগ করে নিয়ে অবশ্যই তোমাদের সংগঠনের পক্ষ থেকে যারা আছে, আমার মনে হয় যদি সুযোগ হয় বাবুল, তাদেরকে একটু যুক্ত করিয়ে দেবার জন্য, বিশেষ করে ভলান্টিয়ার হিসেবে তারা যদি কাজ করতে চায়, অবশ্যই নিশ্চয়ই মাহফিল কমিটি খুশি হবে এবং হেল্প হবে। আরেকটা বিষয় বলে রাখতে চাই, সেটা হচ্ছে সবার জন্য, এবং মাহফিল কমিটি যারা আয়োজক আছে তাদেরকে অবশ্যই মেসেজটি পৌঁছে দিবেন। সেটা হচ্ছে যে ধারণা করা হচ্ছে যে আমাদের এই ওয়াজ মাহফিলের সার্বিক নিরাপত্তার জন্য মিনিমাম 1000+ নিরাপত্তা কর্মী নেওয়া হবে, বলে করা হবে। সেখানে হয়তো আমাদের এলাকার যুবক ছেলে পেলে প্লাস সশস্ত্র বাহিনীর যারা পুলিশ আনসার আছে তাদেরকে নিয়ে। তো আমাদের সংগঠন থেকে একটি মেসেজ হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের সভাপতি সাহেবও রাজি আছেন, সেক্রেটারি সকল সদস্য, এবং দেশে আমাদের
সংগঠনের সিনিয়র ভাই আছে, ইফতেখার ভাই, মাজিদুর রহমান নবাব, হ্যাঁ অনেক এলাকা আছে। তো তারা একটি বিষয়ে রাজি আছে, সেটা হচ্ছে যে যেহেতু অনুষ্ঠানটা সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি হবে, বিষয়টা এরকম। তো বিকাল 4টা পর্যন্ত 4টা পর্যন্ত অলমোস্ট ধরা যায় পুরো দিনটাই। তো দেখা গেল যে যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করবে তাদের কিন্তু মিনিমাম একটা খাবারের ব্যবস্থা করা যেতে পারে। তো আমরা জানি না সেটা করা হবে কিনা তাদের জন্য, কারণ বিশাল আয়োজন, সেক্ষেত্রে দুপুরে কিভাবে কি করা হয়। তো আমরা ফাইনাল কথা দিচ্ছি না, কিন্তু আমরা নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে এবং জানাবো যে আমরা কিছু সংখ্যক ভলান্টিয়ারের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করব ইনশাল্লাহ, যদি সেটা ইনশাআল্লাহ। এবং আমি যতদূর জানি যে নিশ্চয়ই মাহফিল কমিটির পক্ষ থেকে যে ভলান্টিয়ার ভাইরা কাজ করবে অবশ্যই তাদের জন্য এরকম আয়োজন থাকবে বাবুল। তবে তোমরা যদি একটু কোঅপারেট করো আমার মনে হয় আরো ভালো হবে। হ্যাঁ, নিশ্চয়ই সেটাই। নিশ্চয়ই সেই ছোট্ট একটা অংশীদার হিসেবে আমাদের সংগঠন থেকে আমরা পাশে দাঁড়াতে চাই। যারা স্বেচ্ছায় ভলান্টিয়ার হিসেবে কাজ করবে তাদের জন্য ইনশাল্লাহ আমরা দুপুরে একবেলা খাবারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আর বাবুল তোমাকে আমি একটু রিকোয়েস্ট করে রাখি এই সুযোগে। তুমি জানো যে বারোয়াখালী.com থেকে আমরা গত কয়েক বছর যাবত মানুষকে চেষ্টা করছিলাম যাতে অর্থসহ সূরা, আমাদের ছোটবেলায় আমরা ঘাইসা মুখস্থ করছি সূরা ফাতিহা, অনেক সূরা আমরা জানি, কিন্তু জীবনে এই অর্থগুলো আসলে আমরা পড়া হয় নাই। আমরা মানুষকে চেষ্টা করছিলাম যে অর্থসহ যাতে বাচ্চারা শিখে, এবং বাংলা অর্থসহ কোরআন শরীফ বিতরণ কার্যক্রম তুমি দেখেছো লুৎফর ভাইয়ের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করেছি। গতবারও অনেক কোরআন শরীফ মানুষ নিয়েছেন, অনেকে দিয়েছেন। আমাদের যে হ্যাঁ, এস এম মনির যুক্ত হয়েছেন এখন, মনিরও এবার 5,000 টাকার 10টা কোরআন শরীফ তিনি অনুদান হিসেবে দিয়েছেন। এগুলো মানুষের কাছে হাতে হাতে চলে যাবে ইনশাআল্লাহ। ইনকে যদি তোমাদের ইয়ে থেকে এই বাংলা অর্থ সহ কোরআনের দেবার কোনো সুযোগ পাও বা আমাদের সঙ্গে সংশ্লিষ্ট হও, তাতেও তোমাকে স্বাগত জানিয়ে রাখি বাবুল। অনেক ধন্যবাদ। অবশ্যই। হ্যাঁ, তো বিষয়টা আমরা অবশ্যই আমাদের সংগঠনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তাদেরকে অবশ্যই মেসেজটা জানানো হবে যে আপনাদের কাছ থেকে যেভাবে বাচ্চাদের অর্থ সহকারে কোরআন শরীফ দিয়ে থাকেন, তো আমাদের জি, সংগঠনে সেটা যদি করা হয় অবশ্যই জানাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ বাবুল। তুমি যাও না, আগে আমরা একটু আমাদের সাথে যুক্ত হয়েছেন এস এম মনির হোসেন, আহ, তাকে আমরা অনুষ্ঠানে স্বাগত জানাই। একই সাথে মঞ্জুর আলম নাহিদ স্যারকে আমি দেখতে পাচ্ছি, মঞ্জুর আলম নাহিদ ভাইকে দীর্ঘদিন পরে দেখছি অনুষ্ঠানে, তাকে আমরা অনুষ্ঠানে স্বাগত জানাই। আহ, মঞ্জু ভাই যদি আমাকে শুনে থাকেন কাইন্ডলি একটু জাস্ট একটু স্বাগত মেসেজ বলেন। আমরা মনির এস এম মনির হোসেন, তুমি কি আমাকে শুনছো এখন? জি ভাই, জি শুনছি। ওকে, তাহলে মঞ্জু ভাই যদি কিছু মনে না করেন, মনির হোসেনের এখান থেকে একটু সাউন্ড আসছিল, এই কারণে আমি ভাবছিলাম যে সে লাইন ক্লিয়ার আছে কিনা। মনির, তোমাকে অনুষ্ঠানের প্রথমে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। তোমাকে আমি প্রথমে শুনি তাহলে। ভালো আছো তুমি? জি ভাই, ভালো আলহামদুলিল্লাহ। তোমাকে প্রথমে ধন্যবাদ জানাই যে তুমি তোমার দেশে তুমি ব্রুনাইতে আছো, রাইট? না, বাহারাইনে ওই বাবুল হোসেন যে আছে ওর বাহরাইনে কাছে, তো বাহারাইন। বাবুল যেখানে আছে, জি। তুমি চেষ্টা করতেছো তোমরা সম্মিলিতভাবে সহযোগিতা করবার জন্য, এবং তোমার একটা মেসেজ পেয়েছি গত অনুষ্ঠানে, তুমি বলেছো তুমি পার্সোনালি এই মাহফিলে তুমি 5,000 টাকা অনুদান হিসেবে তুমি দেওয়ার জন্য জি জি নিয়ত করেছো। জি, আমি অলরেডি বাংলাদেশ থেকে গতকাল বেতন পাইছি, আজকে পাঠাই দিয়েছি। হয়তো রবি সোমবারে বারোখালী ওই ব্যাংকে দেয়, আমার ওয়াইফে ওই ইতে অ্যাকাউন্টে দেশ সোমবার দিন বা রোববারে আলহামদুলিল্লাহ, আল্লাহ অ্যাকাউন্টে। তোমার এই দান কবুল, আল্লাহ তোমার এই দান কবুল করুন। এবং তুমি বারোয়াখালী.com এর এই যে অর্থ সহ, বাংলা অর্থ সহ কোরআন ডিস্ট্রিবিউশনের যে উদ্যোগ, সেখানে তুমি 5,000 টাকা দিয়ে শরীক হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর উত্তম রিওয়ার্ড দান করে। এবং যত মানুষ তোমার দেয় এই কোরআন শরীফ থেকে যদি একটি হরফ এবং তার বাংলা অনুবাদ শিখে শিখে তারা যদি একটু বেনিফিটেড হয়, নিশ্চয়ই তাদের এই বেনিফিটের যে রিওয়ার্ড মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবেন, সেটি আমি প্রার্থনা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অনেক ধন্যবাদ মনির হোসেন তোমাকে। আমি তোমার কাছ থেকে মনির শুনবো যে মাহফিল নিয়ে তোমার আর কি ভাবনা, এবং সর্বশেষ যে আপডেট তুমি বিভিন্ন পোস্টে দেখেছো, এটা নিয়ে তুমি কি ভাবছো, এ নিয়ে যদি দুটি কথা বলতে চাও। যে সর্বশেষ এই আয়োজনের আর মাত্র বাকি আছে সপ্তাহখানেকের মতো, তোমার আরো কোনো পরামর্শ আছে কিনা, বা তুমি কি মনে করো কিনা ঠিকঠাক মতো চলছে, আরো কিছু করা দরকার মনির? মাহফিল ফেসবুকে যত আপডেট এবং যা কিছু দেখছি, আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে খুব সুন্দর এবং সফলভাবে হবে আশা করি।